আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কুশি কাটার ফুল তৈরি করব। প্রথমে আমি ম্যাজিক রিং করে দুটি চেন করে নেব। প্রথম রাউন্ডে আমি 12টি ডাবল ক্রোশেট করে নেব। আমি যেভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি ঠিক সেভাবেই ডাবল ক্রোশেট করতে হয়। কুশি কাটায় একবার সুতা পেঁচিয়ে ম্যাজিক রিংয়ের ভেতর থেকে নিয়ে 2 সুতার ভেতরে একটা এবং আর 2 সুতার ভেতরে আর একটা নিলে ডাবল ক্রোশেট হয়ে যাবে। আমার 12টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি ছোট সুতাটা ধরে টান দিলে গোল তৈরি হয়ে যাবে। আমি টাইট করে নিলাম। এখন আমি একটা স্লিপ নট দিয়ে দেব। এটাকে স্লিপ নট বলে। আবার আমি 2টা চেন করে নিলাম। এখন আমি পাশের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব এবং ওই একই ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নেব, মানে এক ঘরে 2টা ডাবল ক্রোশেট হবে। 12টা চেনের ভিতরে 2টা করে ডাবল ক্রোশেট, টোটাল 24টা ডাবল ক্রোশেট দিতে হবে। এভাবে আমি সেকেন্ড রাউন্ডটা শেষ করব। প্রতি ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করে টোটাল 24টা ডাবল ক্রোশেট দিয়ে আমি সেকেন্ড রাউন্ডটা শেষ করে দেব। আমার সেকেন্ড রাউন্ড করা শেষ হয়ে গেছে। এখন আমি স্লিপ নট দিয়ে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে নেব। আবার আমি 2টা চেন করে নেব। চেনের গোড়ায় আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। দুই নাম্বার ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। দ্বিতীয় নাম্বার চেনের গোড়ায় আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। পরের চেনের গোড়ায় আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। আবার তার পরের চেনের ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। একটা, 2টা। প্রথমে একটা, তারপরে 2টা, আবার একটা, তারপরে 2টা,
আবার একটা, তারপরে দুইটা, এভাবে আমি থার্ড রাউন্ডটা শেষ করে নেব। তৃতীয় রাউন্ডটা আমার করা হয়ে গেছে। এখন আমি একটা স্লিপ নট দিয়ে দেব। আমার তৃতীয় নম্বর রাউন্ডটা করা হয়ে গেছে। এখন আমি একটা স্লিপ নট দিয়ে সুতাটাকে আমি কেটে নিয়েছি। এখন আমি ফুলের পাপড়ির কাজটা করব। সুতাটাকে বের করে টাইট করে নেব। এরপরে আমি দুইটা চেন করে নেব। এক, দুই নাম্বার চেন। এখন আমি চেনের পাশের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে একই চেনের গোড়ায় আমি একটা ট্রিপল ক্রোশেট করে নেব। একই চেনের গোড়ায় আমি একটা ট্রিপল ক্রোশেট করে নেব। দুই সুতার ভিতরে থেকে একবার, আবার দুই সুতার ভিতর থেকে একবার সুতা নিয়ে তারপর আবার দুই সুতার ভিতর থেকে একবার বের করে নিয়ে আমি দুইটা চেন করে নেব। এক, দুই, দুইটা চেন করে এখন আমি প্রথম নাম্বার চেনের গোড়ার ভিতর থেকে একটা স্লিপ নট দিয়ে দেব। প্রথম নাম্বার চেনের গোড়ায় আমি স্লিপ নট দিয়ে দেব। এখন আমি আবার পরের ঘরে একটি ট্রিপল ক্রোশেট করে নেব। দুইবার সুতো পেঁচিয়ে চেনের ভিতর থেকে বের করে দুই সুতার ভিতর থেকে একবার, আবার দুই সুতার ভিতর থেকে একবার, আবার দুই সুতার ভিতর থেকে একবার নিয়ে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। এটাকে বলে ট্রিপল ক্রোশেট। একই চেনের গোড়ায় আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। দুই সুতার ভিতর থেকে একবার, আবার দুই সুতার ভিতর থেকে একবার, এটা ডাবল ক্রোশেট। আবার আমি দুটো চেন করে নেব। দুটো চেন করে পাশের ঘরে আমি স্লিপ নট দিয়ে দেব। এভাবে করে আমি পাতাগুলো তৈরি করে নেব। আবার আমি পরের ঘরে দুইটা চেন করে নেব। এক, দুই, দুইটা চেন করে নিয়েছি। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আমি ঠিক সেভাবে করে নিচ্ছি এবং পাশের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি একই ঘরে একটি ট্রিপল ক্রোশেট করে নেব। ট্রিপল ক্রোশেট করা শেষ। এখন আমি আবার দুইটা চেন করে প্রথম নাম্বার চেনের ঘরে স্লিপ নট করে নেব। দুটা চেন করে প্রথম নাম্বার চেনের ঘরে একটি স্লিপ নট দিয়ে দেব। আবার আমি একটি ট্রিপল ক্রোশেট করে নেব পাশের ঘরে। ভিডিওটিতে যেমন দেখানো হয়েছে ঠিক সেভাবে করে নেব আমি এবং
একই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে আমি আবার দুটি চেন করে নেব। দুটি চেন করে আমি পাশের ঘরে স্লিপ নট দিয়ে 2 নম্বর পাপড়িটি তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো পাপড়ি তৈরি করে নেব। আমার সবগুলো পাপড়ি তৈরি করা হয়ে গেছে। একই নিয়মে আমি প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন আমি শেষের পাপড়িটি তৈরি করে নেব ঠিক একইভাবে। পাপড়ি তৈরির কাজ হয়ে গেছে। এখন আমি আবার দুটি চেন করে নেব। দুটি চেন করে আমি শেষের চেনের ঘরে আমি স্লিপ নট দিয়ে পাপড়িটি আটকে দেব। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আমি ঠিক সেভাবে কাজটি শেষ করে দেব। পাতা তৈরির কাজটি কমপ্লিট করে নেব। এখন আমি স্লিপ নট দিয়ে পাতা তৈরি করে নেব। কাজটি আমার শেষ হয়ে গেছে। এখন আমি সুতাটি কেটে নেব। সুতাটি কেটে পিছন সাইডে আমি সুতাটি সুন্দর করে পেছন সাইডে আমি সুন্দর করে সুতাটি আটকে দেব যেন পাপড়িগুলো খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। ভিডিওতে যেভাবে দেখানো আছে আমি ঠিক সেভাবে সুতাটি আমি ভিতরে দিয়ে দেব। আমার ফুল তৈরির কাজটি শেষ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।